এখন খুব কমন একটা ডিজিজ নিয়ে কথা বলবো, স্কিনের। খুব কমন মানে এটা আমরা প্রায় দেখে থাকি, স্পেশালি গরমের দিনে বা যখন আমাদের রেইনি সিজন থাকে তখন। সেটা হচ্ছে পিটিরিয়াসিস ভার্সিকালার, হ্যাঁ, যেটা আমরা বাংলায় বলি হচ্ছে ছুলি, ছলম, ছোদ, ছোদদাগ। অনেকে এক একজন এক এক নামে এটা আসলে আঞ্চলিক ভাষায় অনেকে বলে থাকে। এটা কি হয়? সাদা সাদা আমাদের প্যাচের মতো হয়, হ্যাঁ। প্যাচ বলতে যে স্কিনের সাথে মিশে যায় এমন কিছু সাদা সাদা দাগ। তবে যেহেতু জিনিসটার নাম হচ্ছে ভার্সিকালার, এটা কিন্তু একটু কালচে বা বাদামিও হতে পারে। যখন আমাদের এটা আমরা মোস্টলি ক্লিনিক্যালি দেখেই বোঝা যায়। বাট কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পিট্রিয়াসিস অ্যালবা বা ভিটিলিগো কিংবা পিএলসি, পিট্রিয়াসিস লাইকেনয়েডিস ক্রনিকা, কিছু ডিজিজের সাথে এটার পার্থক্য করার জন্য আমরা একটা খুব সহজ টেস্ট করে থাকি, যেটাকে বলা হয় উডস ল্যাম্প এক্সামিনেশন। ওটা অন্ধকার ঘরে যে ধরনের ফ্লোরোসেন্স দেয় সেটা দেখে আমরা সাথে সাথেই বলে দিতে পারি যেটা ছুলি, যখন কনফিউশন থাকে। ছুলির ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা জিনিস আমি পেশেন্টদেরকে বলে দেই, লিখে দেই এবং বারবার বলি, এখনো আপনাদের বলি। সেটা হচ্ছে যে 2-3 সপ্তাহ পরে যখন ছুলিটা একটু কমে আসে, তখন 70% পেশেন্ট বা 80% পেশেন্ট দেখা যায় ট্রিটমেন্টটা বন্ধ করে দিচ্ছে। আবার দেখা যায় 6 মাস 9 মাস পরে হয়। ছুলির ক্ষেত্রে কিন্তু একটু দীর্ঘ সময় ট্রিটমেন্ট করতে হয়, ওষুধটাও খেতে হয় কিংবা ক্রিমগুলোও লাগাতে হয়, হ্যাঁ। তো দেখা যায় যে পেশেন্ট ভেদে 2 মাস 3 মাস পর্যন্ত অনেক সময় ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হয়। তাহলে দেখা যায় ছুলি আর মানে খুব কম ইন্টারভেলে আর ফেরত আসে না। তো চুলের ট্রিটমেন্ট খুব সহজ, আমাদের ডার্মাটোলজির জন্য ট্রিট করাও সহজ, ওষুধও অ্যাভেলেবেল, এবং দেখা যাচ্ছে যে ট্রিটমেন্টও খুব একটা কস্টলি না। বাট একটু সময় ধরে ধৈর্য ধরে ওষুধটা খাওয়া এবং ওষুধটা ব্যবহারের জন্য আমি সব পেশেন্টদেরই বলে থাকি, আপনাদেরকেও বললাম।